আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দুইটা সরলরেখা লম্ব হওয়ার শর্ত এবং এটার সমীকরণ। ঠিক আছে, তো আমরা গতদিন পড়ছি সমান্তরাল হওয়ার শর্ত, আজকে পড়বো লম্ব হওয়ার শর্ত এবং এর সমীকরণ। তো ফার্স্ট অফ অল আমার যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমার শর্তটা জানা লাগবে। শর্তটা হচ্ছে, ধরুন আমার লম্ব হওয়ার শর্ত হচ্ছে তোমার দুইটা সরলরেখার গুণফল, অর্থাৎ তোমার যে দুইটা সরলরেখা থাকবে তার ঢালের গুণফল m1 ইন্টু m2 সমান সমান -1। অর্থাৎ আমার লম্ব হওয়ার শর্ত কি, দুইটা সরলরেখার ঢালের গুণফল -1। এটা হচ্ছে আমার মূল শর্ত। এখন আমি ধরি আমার কাছে দুইটা সরলরেখা আছে, একটা a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, আর একটা a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। এখন এই দুইটা সমীকরণ আমার লম্ব কিভাবে হবে এটা আমরা একটু দেখব। তো ফার্স্ট অফ অল আমার যে এই সমীকরণের ঢাল আমরা গতদিন কিভাবে কত পাইলাম, m1 সমান সমান পাইলাম -a1 বাই b1, তাই না? আর এইটার ঢাল পাইছিলাম m2 সমান সমান -a2 বাই b2। এটা কিভাবে আসে আমি একটু দেখাই দিই। জিনিসটা হচ্ছে যে যদি আমরা সরলরেখার আদর্শ সমীকরণে চলে যাই, সেটা হচ্ছে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। তো এখান থেকে যদি আমি লিখি by সমান সমান লিখতে পারি ax মাইনাস c ইকুয়াল টু 0। এখান থেকে আমি কি লিখতে পারি, y সমান সমান মাইনাস a বাই bx মাইনাস c বাই b। তার মানে আমরা যদি এখন y ইকুয়াল টু mx প্লাস c এর সাথে এটা তুলনা করি, তাহলে আমি m সমান সমান কি পাই, m সমান সমান পাই মাইনাস a বাই b। অর্থাৎ ঢাল সমান সমান কি, ঢাল সমান সমান হচ্ছে x এর সহগের অনুপাত ডিভাইডেড বাই b y এর সহগের অনুপাত তার নেগেটিভ। তার মানে এইটার ঢাল এইটা -a1 বাই b1, আর ওইটার ঢাল হচ্ছে কত, a2 ডিভাইডেড বাই b2। ঠিক আছে, তাহলে আমার এখন লম্ব হইতে হবে। লম্ব হওয়ার শর্ত আমরা কি জানি, জন m1 ইন্টু m2 ইকুয়াল টু -1, অর্থাৎ ঢালের গুণফল -1 হইতে হবে। তো চলে যাও, জন a1 বাই b1 a2 বাই b2, এটা আমি কিভাবে লিখতে পারি এখন, এখন আমি এটাকে এইভাবে লিখতে পারি, দেখো তো, -a1 বাই b1 ইন্টু -a2 বাই b2 সমান সমান -1। তো মাইনাসে মাইনাসে প্লাস সমান সমান কি হইলো, a1 a2 ডিভাইডেড বাই b1 b2 সমান সমান -1। তার মানে এইখান থেকে আমি কি পাইতে আছি, আমি এইখান থেকে পাইতে আছি a1 a2 সমান সমান -b1 b2 ইকুয়াল টু a1 a2 প্লাস b1 b2 ইকুয়াল টু 0। তার মানে আমি এখান থেকে কি পাই, আমরা এখান থেকে পাই যে এক্স এর সহগের অনুপাতের গুণফল এবং ওয়াই এর সহগের অনুপাতের গুণফলের যোগফল যদি 0 হয় তাহলে পরস্পর এরা লম্ব হবে। তার মানে লম্ব হওয়ার আমার কয়টা শর্ত, দুইটা শর্ত। তার মানে দুইটা শর্ত কি কি, এক, এদের ঢালের গুণফল আহ, অবশ্যই -1 হইতে হইবে। আর দ্বিতীয় শর্তটা হচ্ছে কি, এক্স এর সহগের গুণফল এবং ওয়াই এর সহগের গুণফলের সমষ্টি যদি শূন্য হয় তাহলেই আমরা কি হইবে, তাহলেই আমার সমীকরণ দুইটা লম্ব হবে। অর্থাৎ আমি শর্ত দুইটা লিখে রাখি। শর্ত দুইটা হচ্ছে আমার কি, এক নাম্বার শর্ত ঢালের গুণফল -1। দুই নাম্বার শর্ত কি, a1 a2 প্লাস b1 b2 ইকুয়াল টু 0। তার মানে কি, এক্স এর সহগের গুণফল এবং ওয়াই এর সহগের গুণফলের সমষ্টি যদি শূন্য হয় তাহলে আমরা একমাত্র ওই সরল রেখার ঢাল পাবো।
ওই লম্ব লম্ব হইবে। এখন আসো আমরা সমীকরণ নির্ণয় করব। তো সমীকরণ নির্ণয় করার জন্য ভাই আমি ধরে নিই আমার কাছে যে সমীকরণটা আছে সেটা হচ্ছে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। এই সমীকরণটার আমার লম্ব রেখার সমীকরণ কি হবে সেটা আমার বের করতে হবে। তাহলে এইটার আমরা ঢাল সমান সমান কি পাই? ঢাল সমান সমান এম সমান সমান মাইনাস বি বাই এ। আমরা এটা ঢাল পাইলাম। তাহলে আমার যে নতুন সমীকরণ লম্ব রেখার সমীকরণ সেটা আমার কি হইবে? এম প্রাইম। তাহলে আমি এম প্রাইম ইন্টু এম সমান সমান কি হবে? -1। ঠিক আছে, তাহলে এম প্রাইম ইন্টু মাইনাস বি বাই এ সমান সমান কত? -1। মাইনাস মাইনাস কাটা, তার মানে এখান থেকে যদি এম প্রাইম সমান সমান আমি কি পাবো? এম প্রাইম সমান সমান পাই না এ বাই বি। তার মানে আমার যে নতুন সরলরেখার সমীকরণ সেটা হইবে কি? এ বাই বি। বুঝা গেল? এ বাই বি সরলরেখার সমীকরণ, নতুন সরলরেখার সমীকরণ হইবে কি? সরলরেখার যার ঢাল কি? এ বাই বি। এখন আমার যে নতুন সরলরেখার ঢাল পাইয়ে গেছি এ বাই বি, এখন আমার ওই সরলরেখার সমীকরণটা কি হইবে সেটা একটু দেখি। তাহলে ওই সরলরেখার সমীকরণটা আমি ধরি এটা তোমার, তাহলে আমার কিছুই না, এখানে আমার চেঞ্জটা আসতে আছে কে দেখো তো। এখানে আমার চেঞ্জটা আসবে কোথায়? এখানে আমার চেঞ্জটা আসবে জাস্ট এই জায়গায়। ঠিক আছে, নতুন সরলরেখার সমীকরণ। তো আমরা নতুন সরলরেখার সমীকরণটা বের করি। নতুন সরলরেখার সমীকরণ যদি আমি বের করতে যাই আমরা কি জানি? y ইকুয়াল টু এম এক্স প্লাস সি। তার মানে y ইকুয়াল টু এ বাই বি ইন্টু এক্স প্লাস সি সমান সমান কি হইতে আছে? আচ্ছা 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 আচ্ছা, ভুল করছি। আমরা তো জানি যে ওই সরলরেখার সমীকরণের ঢাল কত? এ বাই বি। তাহলে এটা হইতে আছে কত? এ বাই বি। তাহলে নতুন সরলরেখার সমীকরণের ঢালটা কত আসতে আছে? বি বাই এ। ঠিক আছে, বি বাই এ। তাহলে বি বাই এ। এখন আমি যদি এখান থেকে ক্যালকুলেশন করি তাহলে আমি কি পাই? এ ওয়াই সমান সমান বি এক্স প্লাস সি সমান সমান কি পাই? বি এক্স মাইনাস এ ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। তার মানে আমার যে নতুন সরলরেখার সমীকরণ সেটা আমার কি? বি এক্স মাইনাস এ ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। অর্থাৎ আমার লম্ব রেখার সমীকরণটা কি? বি এক্স মাইনাস এ ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। তার মানে আমি কিভাবে বের করব? অর্থাৎ এক্স এর সহগ চলে যাবে ওয়াই এর সহগের কাছে, ওয়াই এর সহগ চলে যাবে এক্স এর সহগের কাছে। ঠিক আছে, আর ওয়াই এর চিহ্ন পরিবর্তন হইবে, অর্থাৎ ওয়াই এর সহগের চিহ্ন পরিবর্তন হইবে, আর কিছুই না। এখন ধরো এই রেখাটা যদি আবার এক্স অন কমা ওয়াই অন বিন্দুগামী হয় তাহলে আমি কি লিখতে পারি দেখো তো। এটা সমান সমান আমি এটা লিখতে পারি না? বি এক্স অন মাইনাস এ ওয়াই অন প্লাস সি ইকুয়াল টু 0। কি আমরা এটা লিখতে পারি? তাহলে এইখান থেকে আমরা আবার কি লিখতে পারি? এইখান থেকে আমরা সি সমান সমান লিখতে পারি এ ওয়াই অন মাইনাস বি এক্স অন, এটা লিখতে পারি। তাহলে আমার এইখানে যদি আমি এই মানটা বসাই তাহলেই তো আমরা সমীকরণটা পাইয়ে যাই, সমীকরণটা পাইয়ে যাই না? তাহলে সমীকরণটা দাঁড়াইলো কি? বি এক্স মাইনাস এ ওয়াই প্লাস এ ওয়াই অন মাইনাস বি এক্স অন ইকুয়াল টু 0। তার মানে এটাকে যদি সাজাই লেখো বি এক্স মাইনাস এ ওয়াই সমান সমান বি এক্স অন মাইনাস এ ওয়াই অন। এটাই হচ্ছে কি আমার এক্স অন এবং ওয়াই অন বিন্দুগামী রেখার সমীকরণের শর্ত। ঠিক আছে, তাহলে আমরা যদি এখন ম্যাথ করি তাহলে আমার মোটামুটি এটা ক্লিয়ার হয়ে যাবে। চলো যাই। বলছে কে এর মান কত হলে 2x মাইনাস ওয়াই প্লাস 7 এবং 3x প্লাস কে ওয়াই মাইনাস 5 ইকুয়াল টু 0 রেখা দুটি পরস্পর লম্ব হবে? তো আমার ফার্স্ট সমীকরণ যেটা সেটা দেওয়া আছে কত? 2x মাইনাস ওয়াই প্লাস 7 ইকুয়াল টু 0। তার মানে এইটাকে যদি আমি তুমি এইভাবে লেখো y সমান সমান 2x প্লাস 7।
তার মানে এটাকে যদি y ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর সাথে তুলনা করবা, কিসের সাথে? y ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এম এক্স প্লাস সি এর সাথে যদি তুলনা করো তাহলে আমি এম ওয়ান সমান সমান পাইতেছি কত? 2। এখন আমার দ্বিতীয় যে রেখাটা দেওয়া আছে সেইটা লেখো। দ্বিতীয় রেখাটা দেওয়া আছে 3x প্লাস ky মাইনাস 5 ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে আমি কি লিখতে পারি? ky সমান সমান মাইনাস 3x প্লাস 5, অর্থাৎ y সমান সমান মাইনাস 3/k x প্লাস 5/k। তার মানে এখান থেকে আমি m2 সমান সমান কত পাইলাম? m2 সমান সমান আমি পাইলাম -3/k, -3/k। এখন আমাকে বলছে এটা লম্ব হইবে, তার মানে আমরা লম্ব হওয়ার শর্ত কি জানি? তো ঢালের গুণফল -1 হইতে হবে। তার মানে m1 ইন্টু m2 সমান সমান -1। তার মানে এটা আমরা শর্ত অন দিয়ে করতে আছি, ঠিক আছে, শর্ত অন দিয়া। তার মানে এইটার যদি ঢাল m1 সমান সমান কত? 2, m2 সমান সমান কত? -3/k ইকুয়াল টু -1, -6/k সমান সমান -1, অতএব k সমান সমান কত? 6। অর্থাৎ k এর মান যদি 6 হয় তাহলে এরা পরস্পর কি হবে? লম্ব হবে। ঠিক আছে, এখন আমরা শর্ত 2 দিয়ে করার চেষ্টা করি। শর্ত 2 তে আমার কি ছিল? শর্ত 2 তে ছিল জোর a1 a2 প্লাস b1 b2 ইকুয়াল টু 0 হইতে হইবে। তো দেখি আমার 0 হইতে হইবে। এখন দেখো a1, a1 মানে এক্স এর সহগ, এক্স এর সহগ কত? 2, y এর সহগ কত? 3 ইন্টু 3 প্লাস y এর সহগ মানে 8 এর এক্স এর সহগ কত? 3। তার মানে a1 ইন্টু a2 সমান সমান 2 ইন্টু 3। এখন b1, b1 মানে y এর সহগ, প্রথম সমীকরণে y এর সহগ কত? -1, -1 ইন্টু দ্বিতীয় সমীকরণে y এর সহগ কত? k। তার মানে ইন্টু k ইকুয়াল টু 0। তো এখান থেকেও যদি সলভ করো তাহলে কে সমান সমান কি পাই? 6। অর্থাৎ আমার যদি কে এর মান 6 হয় তাহলে এরা পরস্পর লম্ব হবে। অর্থাৎ আমি কিভাবে বের করব সেটা একটু আসি। তো ফার্স্ট কাজ কি আমার? যদি আমি এমসিকিউ তে করি, এমসিকিউ এর জন্য আমার এইটা মনে রাখাই ভালো, জন এক্স এর সহগের সমষ্টি গুণফল এবং ওয়াই এর সহগের গুণফলের সমষ্টি 0। তারপর এটা করে আমি মানটা বের করে ফেলবো। আর যদি আমি এটা রিটেনে করি, রিটেনের জন্য আমার ঢাল প্রসেস করাটাই বেটার। তো ঢাল প্রসেসটা কি? ফার্স্ট অফ অল আমার ঢাল বের করতে হবে দুইটা সমীকরণে যদি আমি ঢাল বের করি তাহলে আমি কি পাই? দুইটা সমীকরণের ঢাল বের করলে আমি দুইটা সমীকরণের ঢালের গুণফল যদি -1 পাই তাহলে এরা পরস্পর কি হবে? লম্ব হবে। এখন একটা সমীকরণের ঢাল কিভাবে বের করে? একটা সমীকরণের ঢাল হচ্ছে আহ একটা সমীকরণের ঢাল হচ্ছে এক্স এর সহগের অনুপাত, এক্স এর সহগ এবং ওয়াই এর সহগের অনুপাত যে ঋণাত্মক কি হচ্ছে কি ওইটার ঢাল। অথবা আমরা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর সাথে তুলনা করেও আমরা ঢাল বের করতে পারি। ঠিক আছে, তারপর যখন আমার ঢাল বের হয়ে যাবে তখন আমার এই ঢালের গুণফল -1 হইতে হবে। যদি -1 হয় তাহলে এরা পরস্পর লম্ব, আর যদি -1 না হয় এরা পরস্পর আর কি হবে? পরস্পর লম্ব হবে না। যদি ঢাল সমান হয়ে যায় সেক্ষেত্রে এরা সমান্তরাল, আর যদি এরা ঢালও সমান না হইলো, এরা পরস্পর লম্ব নয়, তাহলে এরা মানে এটা গুণফল -1ও না, তাহলে এরা না লম্ব না সমান্তরাল। ওকে, এখন চলো আমরা নেক্সট ম্যাথে যাই। কি বলছে? একটা সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা 2x মাইনাস 3y প্লাস 6 রেখার উপর লম্ব এবং 1, -1 বিন্দুগামী। এই ধরনের কোশ্চেন আমার ডিউতে অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটিতে কয়েকবার আসছে, অর্থাৎ আমার প্রায় 11, 12, 9, 10, 7, 8, 3, 4, 2, 3 অর্থাৎ প্রতি 2 বছর পর পরই রিপিট হয়েছে এই ধরনের কোশ্চেন। তো এই এইগুলা এডমিশন টেস্ট বলো, তারপর আর আর কলেজ এডমিশন বলো, বোর্ড পরীক্ষার জন্য বলো, এটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তার 2 মার্কের কোশ্চেনের জন্য এই ধরনের কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। তো
ফার্স্ট অফ অল আমার এইটার কি লিখতে হবে, লম্ব রেখার সমীকরণ লিখতে হবে। তো আমরা লিখি 2x - 3y + 6 এর লম্ব রেখার সমীকরণ। এই লম্ব রেখার সমীকরণ কি হবে? আমরা জানি এক্স এর সহগ হয়ে যাবে কি, ওয়াই এর সহগ হয়ে যাবে এক্স এর সহগ। তার মানে এক্স এর সহগ কত হইবে? 3x। 3x মাইনাস রাখো, ওয়াই এর সহগ হয়ে যাবে কি, এক্স এর সহগ, তার মানে 2x প্লাস কে ইকুয়াল টু 0। তারপর জান কি, আমার আমার তোমার আমার আর ওয়াই এর যে সহগ আছে তার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তো আমার এইখানে ওয়াই এর সহগ আছে মাইনাস, তো চিহ্ন চেঞ্জ হয়ে যাবে কি, প্লাস হইয়া। তার মানে আমার এইটাই হচ্ছে কি, নতুন সরলরেখার সমীকরণ। তো এটাকে 1 নাম্বার দাও। 1 নং সমীকরণটি 1, -1 বিন্দুগামী। লেখো 1 নং 1, -1 বিন্দুগামী। তাহলে এটা যদি আমার 1, -1 বিন্দুগামী হয়, তাহলে এক্স এর পরিবর্তে 1, ওয়াই এর পরিবর্তে -1 বসাও। 3 - 2 + k = 0, অতএব কে ইকুয়াল টু কত, -1। এখন কে এর মান 1 নং এ বসাও, তাহলে তো আমার সমীকরণ চলে আসলো। তাহলে সমীকরণটা দাঁড়ালো কত, 3x + 2y - 1 = 0। ঠিক আছে, এখন এইটা এইভাবেই করো। এটার যে শর্টকাট আছে, অর্থাৎ আমি যে কিছুক্ষণ আগে একটা শর্টকাট দেখাইলাম, px + -ay এইটা এইভাবে করলেও হইবে। এটা তোমরা বাসায় প্র্যাকটিস করে দেখবে। বাট আমার যে মূল প্রসেস সেটা হচ্ছে কি, আমার ফার্স্ট অফ অল যে সমীকরণটা দেওয়া থাকবে ওইটা লম্ব রেখার সমীকরণ লিখবো। তারপর যে বিন্দুগামী হবে ওই বিন্দুগুলা বসাইয়া আমি কে এর মানটা বের করব। কে এর মানটা আমি যদি আবার 1 নম্বর সমীকরণে বসাই, তাহলে আমি কি লম্ব রেখার সমীকরণটা পেয়ে যাব। অথবা এটাকে আরো এক বিভাগ করা যায়, সেটা কিভাবে একটু দেখাই। দেখো, প্রথম সমীকরণটার ঢাল সমান সমান কত? প্রথম সমীকরণটার ঢাল m1 সমান সমান কত হইবে আমার? আমরা জানি এক্স এর সহগের অনুপাত ডিভাইডেড বাই ওয়াই এর সহগের অনুপাত তার ঋণাত্মক সংখ্যা। তার মানে এক্স এর সহগের অনুপাত, আহ এক্স এর সহগের অনুপাত কত, 2। এমনিতেই একটা নেগেটিভ আছে। ওয়াই এর সহগ কত, -3। -3 সমান সমান কত, 2/3। আমি প্রথম রেখার ঢালটা আমি পাইয়ে গেছি। তাহলে আমি এখান থেকে দ্বিতীয় রেখার ঢালটা কিভাবে বের করতে পারি, m1 × m2 সমান সমান -1। তার মানে 2/3 × m2 সমান সমান -1। তার মানে m2 সমান সমান -3/2। এখন আমি দ্বিতীয় রেখার ঢালটা পাইয়ে গেছি এবং সেটা 1, -1 বিন্দুগামী। তাহলে সমীকরণটা কি দাঁড়ায় দেখো তো, y+1 ইকুয়াল টু, অর্থাৎ আমরা এইটার সাথে তুলনা করতেছি, y-y1 ইকুয়াল টু m × x - x1। ঠিক আছে, y+1 ইন্টু -3/2 x-1। ঠিক আছে, তাহলে এটা যদি 2 দ্বারা গুণ করো, 2y+2 সমান সমান -3x+3। তো এখান থেকে যদি 3x+2y সমান সমান 3 - 2 সমান সমান কত, 1। তাহলে আমার এটা এইভাবেও করা যায়, অর্থাৎ এই ম্যাথ গুলো অনেকভাবে করা যায়। ঠিক আছে, দেন আমাদের আজকে লাস্ট ম্যাথটা দেখো, সেটা হচ্ছে গিয়া, দেখাও যে আমার এখানে একটা প্যারামেট্রিক ইকুয়েশন দেওয়া আছে। এই প্যারামেট্রিক ইকুয়েশন থেকে আমাকে এখন দেখাইতে বলছে জন এরা পরস্পর লম্ব। তো প্যারামেট্রিক ইকুয়েশন থেকে আমাকে আগে সরলরেখার সাধারণ ইকুয়েশনে ফিরে আসতে হবে। তো তার জন্য আমাকে কি করতে হবে, দেখো আমার দেওয়া আছে x = t। তার মানে এই ওয়াই কে আমার টি এর পরিবর্তে এক্স এর মাধ্যমে রূপান্তর করতে হবে। সেটা কিভাবে করতে পারি, ওয়াই সমান সমান 2t+1। তার মানে এইখান থেকে আমি লিখতে পারি ওয়াই সমান সমান 2x। তো 2t তে আমি এক্স লিখে দিচ্ছি আগে থেকে, 2t+1। তার মানে এখান থেকে ওয়াই সমান সমান আমি কি লিখতে পারি, 2x+1। এখন এইটাকে যদি তুমি y = mx + c এর সাথে তুলনা করো, তাহলে আমি কি পাই দেখো তো।
তাহলে এখান থেকে ঢাল m1 সমান সমান 2 পাইতে আছি না, আমি ঢাল 2 পাইয়ে গেছি। এখন আসো দ্বিতীয় যে 2 নাম্বার যে শর্ত সেইটা, সেখানে দেওয়া আছে কি x ইকুয়াল টু 2t। তার মানে এখান থেকে t সমান সমান আমি কি পাই, x বাই 2। বুঝছো? এখান থেকে আমি কিন্তু টি সমান সমান পাইতেছি এক্স বাই 2। তাহলে এখান থেকে এখান থেকে আমি কি পাই, ওয়াই সমান সমান -t - 4। তার মানে ওয়াই ইকুয়াল টু -x/2 - 4। এইটাকেও যদি ওয়াই ইকুয়াল টু mx প্লাস c এর সাথে তুলনা করো, তাহলে m2 সমান সমান কত পাও দেখো তো, -1/2। ঠিক আছে, এখন আমার দেখতে হবে কি, এটা ঢালের গুণফল। ঢালের গুণফল যদি করতে যাও তাহলেই তো আমার হয়ে যাবে এরা সমান্তরাল কিনা সেইটা। m1 × m2 সমান সমান 2 × -1/2 সমান সমান কত, -1। যেহেতু এদের ঢালের গুণফল -1 আসছে, তার মানে এরা পরস্পর কি লম্ব। এখন এরা যদি পরস্পর লম্ব, ঢালের গুণফল যদি -1 না হতো, তাহলে আমার কি দেখতে হইতো, তখন আমার দেখতে হতো এদের ঢাল সমান হয় কিনা। যদি সমান হইতো তাহলে সমান্তরাল। আর যদি এদের ঢাল সমানও না এবং গুণফল -1ও না, তাহলে আমি কি কমেন্ট করতাম, যে এরা না সমান্তরাল না লম্ব। ঠিক আছে, এখন এইটাকে যদি তুমি ওই a1 × a2 + b1 × b2 = 0 এইটার এই শর্তের মাধ্যমে করতে চাইটা, তাহলে তোমাকে এইটাকে এই y = mx + c এই রূপটাকে ax + by + c = 0 এই রূপে লিখতে হইতো। তারপর ওইখান থেকে x এর সহগের গুণফল এবং y এর সহগের গুণফলের সমষ্টি যদি 0 হইতো, তাহলে লম্ব। এবং হইবে এটার x এর সহগের সমষ্টি এবং y এর সহগের গুণফলের সমষ্টি শূন্য হইবে। কিভাবে হয় সেটা তুমি দেখো, এইখান থেকে আমি দেখতে পাচ্ছি আছি যখন x এর সহগ হইতে আছে -2 এবং y এর সহগ +1, এইখান থেকে x এর সহগ +½ y এর সহগ +1। তার মানে +½ আর -2 গুণ করলে +1, -1 -1 এর সাথে +1 যোগ করলে 0। তার মানে কি এরা পরস্পর লম্ব। ঠিক আছে, এখন আমি ক্লাসটা একটু রিভিউ করে শেষ করে দিচ্ছি। অর্থাৎ আমার আজকের টপিকটা ছিল কি, লম্ব হওয়ার শর্ত বা সমীকরণ। অর্থাৎ কি, এই এইভাবে দুইটা রেখা থাকবে। ঠিক আছে, এইটা যদি আমার একটা রেখা L1 হয় এবং আর একটা রেখা যদি L2 হয়, এই L2 L1 লম্ব L2, L1 L2 এর উপর লম্ব কিভাবে হইবে, তার প্রথম শর্ত হচ্ছে এদের ঢালের গুণফল শূন্য হইতে হইবে। ভালো কথা। তারপর দ্বিতীয় শর্ত হচ্ছে x এর সহগের অনুপাত, x এর সহগের গুণফল এবং y এর সহগের গুণফলের সমষ্টি যদি 0 হয়, তাহলে পরস্পর এরা লম্ব। এখন আমরা ঢাল কিভাবে নির্ণয় করতে পারি, একটা সমীকরণ থেকে আমরা ঢাল নির্ণয় করতে পারি দুইটা রূপে। একটা হচ্ছে আমার y = mx + c এর সাথে তুলনা করে, অর্থাৎ y কে বাম পাশে রেখে সহগ মুক্ত করে, তারপর mx + c এর সাথে তুলনা করে আমি ঢাল নির্ণয় করতে পারি। আর একটা শর্ত হচ্ছে m সমান সমান -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। অর্থাৎ আমার যে সরলরেখার আদর্শ রূপ ax + by + c = 0, তার মানে m সমান সমান -a/b। ঠিক আছে, আমরা এইভাবে সরলরেখার ঢাল নির্ণয় করতে পারি। তারপর আমার মূল কথা হচ্ছে, যদি ঢালের গুণফল শূন্য হয় সেক্ষেত্রে, না, ঢালের গুণফল যদি -1 হয় সেক্ষেত্রে আমরা, এটা হচ্ছে লম্ব। আর যদি x এর সহগের গুণফল এবং y এর সহগের গুণফলের সমষ্টি শূন্য হয়, তাহলে এরা লম্ব। এই হচ্ছে আমার মূল শর্ত। আর লম্ব মানে থিটা = 90°। যদি কোনো সময় বলেন তো দুইটা সরলরেখার মধ্যবর্তী অ্যাঙ্গেল 90° হতে হলে কি শর্ত হইতে হবে, তাহলে তোমরা এই দুইটা শর্ত লিখতে পারো এবং এইভাবেও করতে পারো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। নেক্সটে অন্য কোনো টপিক নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।